আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জুনায়েদ হোসেন জুয়েল। আজ 23শে জুন, রোজ সোমবার। এখন আমার অফিস ছুটির পর আমি চলে যাচ্ছি অনন্যায়। আর হ্যাঁ, এখন ঘড়িতে সময় 6টা 15। আর এখন যাব আমি অনন্যায়। অনন্যা যাওয়ার পর দেখি যে কখন যাত্রী পাই। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে পার্ট টাইম রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় এটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো সাথেই থাকুন, আমি চলে যাই অনন্যার সামনে, দেখি কখন যাত্রী পাই। করতে পারবে না তো? ও সরি, যাচ্ছি আপা। আলহামদুলিল্লাহ, অনন্যায় 15 মিনিট বসে থাকার পর এই আপুটা আসে। এই আপুটা যায় গুলশান পুলিশ প্লাজার সামনে। তো আপুটা আমাদের সাথে প্রায় সময় যায়। তো আজকে দেখে মার্কেট থেকে নেমে আপু ডাকতেছে যে ভাইয়া চলেন। তো ভাই আপুটাকে নিয়ে এখন যাচ্ছি পুলিশ প্লাজা। আর হ্যাঁ, আপুটা কিন্তু ভাড়া দেয় 120 টাকা। তো যাই যায় দেখি কতক্ষণ লাগে, যাইতে কত সময় লাগে। মোটামুটি আজকে মনে হয় রোডে ভালোই জ্যাম আছে। যাই হোক, যাই দেখি কি অবস্থা। রাখি আপা এখানে। এই আপুকে নিয়ে গুলশান 2 হয়ে গুলশান 1 দিয়ে সোজা চলে আসি পুলিশ প্লাজা। অনন্যা থেকে পুলিশ প্লাজার দূরত্ব হইল 4 কিলো 6 পয়েন্ট রাস্তা, মানে মোটামুটি 5 কিলো ধরতে পারেন, পুরোপুরি 5 কিলো রাস্তা। 5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 120 টাকা পার কিলো। এখানে আমার 24 টাকার মতো বসে, যাক আলহামদুলিল্লাহ। আর সময় লাগছে মোটামুটি পুরোপুরি 25 মিনিট। এখন দেখি এখান থেকে যাত্রী কখন পায়। এখন আমি এখানেই বসবো, বসে দেখি যে যাত্রী কখন আসে। ওই আপুকে নামিয়ে আমি পুলিশ প্লাজার সামনে 25 মিনিট বসি। 25 মিনিট বসার পর আলহামদুলিল্লাহ একটা ভাই আসে। এই ভাইটা বলতেছে উনি যাবে ধানমন্ডি 15 তো ভাইয়া থেকে ভাড়া চাইলাম 250 টাকা। ভাইয়াটা আমাকে বলে ভাইয়া 250 টাকা ভাড়া অনেক হয়ে যায়, অ্যাপসে গেলে আসে 170-80 টাকা। তো আমি বলছি ওনাকে যে আপনি কত দেবেন। উনি বলছে ভাই আপনি যদি যান আমি আপনাকে 200 টাকা দেবো। আর এখানে অনেক গাড়ি, তো এখানে আর না দাঁড়ায় ভাইয়াটাকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি ধানমন্ডি 15 আর অযথা বসে সময় নষ্ট না করে ধানমন্ডি 15 চলে যায় দেখি ওখানে কী অবস্থা। তো যাই, কথা না বলে সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনার কোনো বন্ধুবান্ধব যদি রাইড শেয়ার করতে চায় তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। 32 মিনিট লাগছে ভাই। 7টা 25 রওনা দিছিলাম। পুরোপুরি 10 কিলো রাস্তা। এই ভাইটাকে নিয়ে তেজগাঁও হয়ে বিজয় সরণিতে ফার্ম গেট হয়ে ঘুরে আসতে হয়েছে, কারণ এই বিজয় সরণির রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তাই ফার্ম গেট ঘুরে আসতে হয়েছে। গুলশান পুলিশ প্লাজা থেকে ধানমন্ডি 15 দূরত্ব হইল পুরোপুরি 10 কিলো রাস্তা। আর এই 10 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 32 মিনিট পার কিলো। এখানে আমার 200 টাকার মধ্যে পৌঁছে, যাক আলহামদুলিল্লাহ। তো এখন এখানে কোনো এক জায়গায় গাড়ি সাইড করে দাঁড়াবো, দাঁড়ায় দেখি যে কখন যাত্রী পাই। এখন ঘড়িতে টাইম পুরোপুরি 8টা আর ইনকাম হয়েছে 320 টাকা, যাক আলহামদুলিল্লাহ। আর এখন এক পাশে রেখে দাঁড়াই। লাগাই দিই ভাই, বুতাম সিস্টেম তো। ধানমন্ডি 15 ওই যাত্রীটিকে নামানোর পর আমি ওইখানে প্রায় 1 ঘন্টা বসে থাকি। 1 ঘন্টা কোনো যাত্রী আসতেছিল না। তারপর এই ভাইটা পাশের এক গাড়িওয়ালাকে বলতেছে গুলশান রিং রোড যাবে কিনা। তো ওই ভাইটা যাবে না। তো ওনাকে আমি বললাম ভাইয়া আমি যাব। তো উনি বললো ভাইয়া কত দিতে হবে। আমি ওনাকে বললাম ভাইয়া আমি তো আসছি পুলিশ প্লাজা থেকে 200, ওইখানে 250 টাকা দিয়ে। উনি বলতেছে না ভাই 250 টাকা অনেক বাড়া হয়ে যায়, আপনি যদি যান তো আমি বরাবর 200 টাকায় দিব। তো যেহেতু 1 ঘন্টা এখানে লেট হয়ে গেছে তো আমি আর দেরি না করে ভাইটাকে নিয়ে এখন যাচ্ছি গুলশান রিং রোড 200 টাকায়। 150। মহাখালী আসার পর মনে হলো যে আমার গাড়িতে তেল নেওয়া প্রয়োজন। তারপর এখান থেকে আমি 150 টাকার তেল নিয়ে নিলাম, কারণ আমি কোনো রিস্ক চাই না গাড়ি কখন বন্ধ হয়ে যাবে। আর আমার গাড়ি সবসময় রিজার্ভে চলে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন যাই। অনেকে হয়তো ভাবতেছেন যে 150 টাকার তেল নিচ্ছি, আর এটা আমার রুলস। আমি প্রতিদিন মানে সারাদিনে যে অফিস করার পরে 2-4টা টিপ মারার পরে 120-30 টাকার তেল নেই। আজকে আমি আরও মনে হয় যে 20 টাকার বেশি নিয়ে নিতেছি। তো যাই হোক, চলেন যাওয়া যাক। এমনিও আমার গাড়ি চালানোর পরে
বড় জোর 40 কিলো 35 কিলো, এর বেশি আমি গাড়ি চালাই না। রাখি ভাই এখানে। এই যাত্রী বাড়িটাকে নিয়ে ধানমন্ডি 27 দিয়ে সংসদের সামনে দিয়ে মহাখালী দিয়ে সোজা চলে আসি গুলশান 1 হয়ে বাড্ডা রিং রোড, মানে অনেকে বাড্ডা রিং রোড বলে, অনেকে গুলশান রিং রোড বলে। তো যাই হোক, ধানমন্ডি থেকে বাড্ডা রিং রোডের দূরত্ব হইল 11 কিলো রাস্তা। 11 কিলো রাস্তা আইসা আমি ভাড়া পাইলাম 200 টাকা পার কিলো, এখানে 18 টাকা মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। আর ভাইটাকে নিয়ে আসতে সময় লাগছে 40 মিনিটের মতো। এখন আমি এখানে না দাঁড়িয়ে সোজা চলে যাব গুলশান 1-এ। গুলশান 1-এ যাওয়ার পর দেখি যে কখন যাত্রী পাই। বাড্ডা রিং রোড থেকে গুলশান 1-এ আসতে সময় লাগছে 5-7 মিনিট। ওইখানে এসে আরও 5-7 মিনিট দাঁড়ানোর পরে এক ভদ্রলোক এসে বলতেছে, আপনি কি বনানী 11 নম্বর রোড যাবেন? আমি বললাম হ্যাঁ যাব। তো বললেন চলেন। আমি বললাম কত দিবেন? তো উনি বললো চলেন, আপনি যত নেবেন আমি ততই দেব। তো আমি আর কত বলবো এখান থেকে এখানে ভাড়া? তো আমি বললাম ভাইয়া 100 টাকা দিন। বললো চলেন, সমস্যা নাই। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি বনানী 11 নম্বর রোড। আর কেউ যদি বলে যে ভাড়া যত চাবেন ততই দেবো, তাহলে কি তার থেকে ভাড়া বেশি চাওয়া যায়? আর এইখান থেকে এখানে যদি অটোতেও চলে যেত তাহলে হয়তো 50 টাকা অটো নিয়ে চলে যেত। তো আমি ওনাকে বললাম যে 100 টাকা দিন। উনি বললো ঠিক আছে চলেন, সমস্যা নাই, আপনি ভাড়া বেশি চান নাই। গুলশান 1 থেকে বনানী 11 নম্বর রোডের দূরত্ব হইল মাত্র 2 কিলো রাস্তা। আর এই 2 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 5 মিনিট। আর এখন ঘড়িতে সময় 10টা 10, তার মানে অলরেডি আমার টাইম শেষ হয়ে গেছে। এখন আমার মিরপুরের দিকে রওনা দিতে হবে। তো যাই দেখি, মেন রোডে যাই দেখি কখন মিরপুরে যাত্রী পাই। যদি পাই তো পাইলাম আলহামদুলিল্লাহ, আর না পাইলে খালিই চলে যাব। ওই ভদ্রলোককে নামে আমি চলে আসি সোজা মেন রোডে। মেন রোডে আইসা 5 থেকে 7 মিনিট বসার পরে আরেকটা ভদ্রলোক আইসে বলতেছে ভাইয়া মিরপুর যাবো। তো আমি বলতেছি আপনি মিরপুর কোথায় যাবেন? তো উনি বলতেছে মিরপুর 6 নম্বর যাবে। তো যেহেতু আমার বাসা মিরপুর 12, তো ওনাকে আর আমি রাইখা যাইতে পারি না। তো ওনাকে বলতাম যে ভাই ভাড়া কত দেবেন? উনি বলে ভাইয়া যে আমার কাছে 100 টাকা আছে, আপনি যদি যান তো আমি আপনাকে 100 টাকা দেবো। তো যেহেতু আমার বাসা মিরপুর, তো আমি ওনাকে নিয়ে গেলে খারাপ না। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি মিরপুর 6 নম্বর। ঠিক আছে 11:15, এখন এত জ্যাম। বনানী মেন রোড থেকে মিরপুর 6-এর দূরত্ব হইল 9 কিলো রাস্তা। 9 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো, আমার 11 টাকা বসে। যাক আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, মিরপুরে চলে আসছি, এটা হলো বড় কথা। তো চলেন আজকে হিসাবটা আপনাদেরকে দিয়ে ইনকাম হলো আমার। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, আর এখন বাজে অলরেডি 11টা বাজতে 15 মিনিট বাকি। তার মানে এখানে পুরোপুরি 4.5 ঘন্টা। আর এই 4.5 ঘন্টা রোডে থেকে আজকে আমার ইনকাম হলো কয় টাকা? আর 4.5 ঘন্টা রোডে থেকে গাড়ি চালাইছি প্রায় 39 কিলো। 39 কিলো মানে 40 কিলো ধরেন, সব মিলা 40 কিলো। আর আমার পার লিটার যায় 45। তো 40 কিলো গাড়ি চালায় আমি আজকে ইনকাম করছি 720 টাকা। যাক আলহামদুলিল্লাহ। তো 720 টাকা থেকে যদি 100 টাকা তেলের টাকা মাইনাস করেন বা 120 টাকা মাইনাস করেন, তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 600 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তো কার কাছে ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনার কোনো ভাই ব্রাদার বন্ধুবান্ধব রাইড শেয়ার করতে চায় তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।